নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের আয়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে ফিজিক্যাল সায়েন্সে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। একে বলেছে কোনো তলে একটি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপাতন কোণের মান হবে অপশানে 0 ডিগ্রি, অপশান বি 30 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি, অপশান ডি 180 ডিগ্রি। সঠিক উত্তরটা হবে অপশানে 0 ডিগ্রি। পরবর্তীতে দিয়ে বলেছে তরলের চাপ ক্রিয়াকারে অপশান এ শুধুমাত্র ওপরের দিকে, অপশান বি শুধুমাত্র নিচের দিকে, অপশান সি শুধুমাত্র পাশের দিকে, অপশান ডি সব দিকে সমানভাবে। সঠিক উত্তরটা হবে অপশান ডি সব দিকে সমানভাবে। পরবর্তীতে 3-এ বলেছে 14C6 পরমাণুতে নিউট্রনের সংখ্যা হবে অপশান এ 6, অপশান বি 8, অপশান সি 14, অপশান ডি 7। সঠিক উত্তরটা হবে অপশান বি 8। পরবর্তীতে 4-এ বলেছে প্রদত্ত কোন পদার্থটি হাইড্রোজেন গ্যাসকে শোষণ করতে পারে? অপশান এ প্ল্যাটিনাম, অপশান বি তামা, অপশান সি সোডিয়াম, অপশান ডি ক্যালসিয়াম। সঠিক উত্তরটা হবে অপশান এ প্ল্যাটিনাম। পরবর্তীতে 5-এ বলেছে কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হলো অপশান এ কাঠকয়লা, অপশান বি গ্রাফাইট, অপশান সি গ্যাস কার্বন, অপশান ডি ভূষকালি। সঠিক উত্তরটা হবে অপশান বি গ্রাফাইট। পরবর্তীতে 6-এ বলেছে একটি বায়োডিগ্রেডেবল পলিমার হলো অপশান এ পলিথিন, অপশান বি টেরিলিন, অপশান সি সেলুলোজ, অপশান ডি পিভিসি। সঠিক উত্তরটা হবে অপশান সি সেলুলোজ। পরবর্তীতে 1-এর সাথে বলেছে একটি তরলের ঘনত্ব 7.8 গ্রাম পার ঘনসেমি হলে 1 লিটার ওই তরলের ভর হবে অপশান এ 7.8 গ্রাম, অপশান বি 780 গ্রাম, অপশান সি 7.8 কেজি, অপশান ডি 1000 গ্রাম। সঠিক উত্তরটা হবে অপশান এ 7.8 গ্রাম। পরবর্তীতে দিয়ে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে বলেছে পুকুরের জলে একটি প্রতিবিম্ব তৈরি হলে সেটি সমশীর্ষ নাকি অবশীর্ষ হবে? প্রতিবিম্বটি পুকুরের পাশে থাকা একটি গাছের প্রতিবিম্ব। উত্তর, ওই প্রশ্নটার উত্তরের জন্য এই প্রশ্নটা থেকে তোমাকে ধারণা নিয়ে করতে হবে। উত্তরটা হবে হচ্ছে সমশীর্ষ। পরবর্তীতে 2-এর দিয়ে বলেছে ঘনত্ব পরিমাপের আন্তর্জাতিক এসআই একক কি? উত্তরটা হবে হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব। 2-এর 3-এ বলেছে শূন্যস্থান পূরণ করে লেখো জিঙ্ক অক্সাইড একটি ড্যাশ অক্সাইড। উত্তরটা হবে হচ্ছে উভধর্মী অক্সাইড। পরবর্তীতে 2-এর 4-এ বলেছে কার্বনের কোন অনিয়তাকার রূপটি তড়িতের সুপরিবাহী? উত্তরটা হচ্ছে গ্যাস কার্বন। পরবর্তীতে 2-এর 5-এ বলেছে মার্কিউরাস ক্লোরাইড ও ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখো। ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা লিখে দেওয়া আছে দেখো CA3PO4 এর হোল 2, আর মার্কিউরাস ক্লোরাইডের সংকেতটা দেখাচ্ছি। মার্কিউরাস ক্লোরাইডের সংকেতটা দেখে নাও, এই যে এইটা Hg2Cl2। পরবর্তীতে 3-এ বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে আলোকরশ্মির চ্যুতি বলতে কি বোঝায়? উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-এর 2-এ বলেছে একটি পরিচ্ছন্ন চিত্রের সাহায্যে লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণ দেখিয়ে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ চিহ্নিত করে দেখাও। উত্তর, এই ছবিটা আঁকতে হবে। এখানে এও হচ্ছে আপাতিত রশ্মি, ওবি হচ্ছে প্রতিসৃত রশ্মি, এওসি অর্থাৎ কোণ আই হচ্ছে আপতন কোণ, আর বিওডি অর্থাৎ কোণ আর হচ্ছে প্রতিসরণ কোণ। 3-এ বলেছে ঘর্ষণ বল বলতে কি বোঝায়? উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-এ বলেছে বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায়? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-এ বলেছে সক্রিয় বা পারমাণবিক হাইড্রোজেন কাকে বলে? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6-এ বলেছে হাইড্রোজেনের আইসোটোপগুলির নাম লেখো এবং তাদের গঠন লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7-এ বলেছে পারক্সাইড বলতে কি বোঝায় তা উদাহরণ সহ লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরের জন্য এই প্রশ্নটার দ্বিতীয় ভাগের প্রশ্নের 6 নম্বর পয়েন্টটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-এ বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো 5টি। একে বলেছে বল পরিমাপক যন্ত্রের নাম কি? প্লবতা সংক্রান্ত আর্কিমিডিসের নীতিটি লেখো। পরিমাপক যন্ত্রের নামটা দেখে নাও, স্প্রিং তোলা হবে উত্তর। আর্কিমিডিসের নীতিটা লেখার জন্য এই প্রশ্নটার নম্বর প্রশ্নটার উত্তরটা লিখতে হবে।
এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এর 2 বলেছে একটি ছোট পেরেক জলে ফেললে ডুবে যায়, অথচ একটি বড় জাহাজ জলে ভাসে কেন? বস্তুর আয়তন, ভর এবং ঘনত্বের মধ্যে সম্পর্কটি লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এইটা হচ্ছে তাদের মধ্যেকার সম্পর্কটা, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। পরবর্তীতে 4-এর 3 বলেছে সৎবিম্ব অসৎবিম্বের মধ্যে পার্থক্য লেখো। সংকট কোণ কাকে বলে? অসৎবিম্বের মধ্যে পার্থক্যটা দেখে নাও, এদিকে দুটো আছে, বাকি 3টে আছে। এবার এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে দিও। পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটা দেখা, সংকট কোণ কাকে বলে তার দেখে নাও। ওর জন্য এই প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-এর 4 বলেছে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 4-এর 5 পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক পদার্থগুলির সংকেত সহ নাম এবং রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ লেখো। প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই যে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, এই নামগুলো লিখতে হবে, সমীকরণটা লিখতে হবে, ঠিক আছে। 4-এর 6 বলেছে বহুরূপতা কাকে বলে? একটি ছকের সাহায্যে কার্বনের রূপভেদগুলি দেখাও। কাকে বলে তার দেখে নাও। ওই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। রূপভেদগুলো ছকের সাহায্যে দেখাতে বলেছে, সেই জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা দেখে নাও। পরবর্তীতে 4-এর 7 বলেছে আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্যগুলি লেখো। সমযোজী যৌগের মধ্যে পার্থক্যটা দেখে নাও, দেওয়া আছে সুন্দর করে। প্রশ্নটা 3 নম্বরের, তাহলে তোমরা এখান থেকে 6টা পয়েন্টের মধ্যে থেকে যে কোনো 3টে পয়েন্ট তোমাদের নিজেদের পছন্দ মতো লিখে নিও। পরবর্তীতে আছে লাইফ সায়েন্সের পোর্শন। একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি। একে বলেছে বেশিক্ষণ ভালো রাখার জন্য মাছ, মাংস কিংবা ফলে নুন মাখিয়ে রাখাকে বলে। অপশান এ পাস্তুরাইজেশন, অপশান বি পিকলিং, অপশান সি সল্টিং, অপশান ডি ক্যানিং। সঠিক উত্তরটা হবে অপশান সি সল্টিং। পরবর্তীতে দিয়ে বলেছে একটি নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো। অপশান এ অ্যাজোটোব্যাক্টর, অপশান বি রাইজোবিয়াম, অপশান সি নাইট্রোব্যাক্টর, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটা হবে অপশান বি রাইজোবিয়াম। পরবর্তীতে 3 বলেছে কোনটির থেকে অ্যাসিটিলিন নামক যৌগ পাওয়া যায়? অপশান এ আদা, অপশান বি রসুন, অপশান সি গাজর, অপশান ডি হলুদ। সঠিক উত্তরটা হবে অপশান বি রসুন। পরবর্তীতে 1-এর 4 বলেছে মানব দেহে গ্লুকাগন খরিত হয়। অপশান এ অগ্নাশয় গ্রন্থি, অপশান বি থাইরয়েড গ্রন্থি, অপশান সি অ্যাড্রিনাল গ্রন্থি, অপশান ডি পিটুইটারি গ্রন্থি থেকে। সঠিক উত্তরটা হবে অপশান এ অগ্নাশয় গ্রন্থি থেকে। পরবর্তীতে 5 বলেছে প্রদত্ত কোনটি মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ নয়? অপশান এ ফণিমনসা, অপশান বি জোসুয়া, অপশান সি সাগুয়ারো, অপশান ডি আকন্দ। সঠিকটা হবে অপশান ডি আকন্দ। পরবর্তীতে 6 বলেছে পৃথিবীর মরুভূমিগুলি কোন রেখা বরাবর অবস্থিত? অপশান এ নিরক্ষরেখা, অপশান বি গ্রিনিচ রেখা, অপশান সি কর্কটক্রান্তি রেখা, অপশান ডি কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা। সঠিক উত্তরটা হবে অপশান ডি কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা। পরবর্তীতে 7 বলেছে কোন গাছের ফুল ফোটাকে দুর্ভিক্ষের সংকেত বলে ধরা হয়? অপশান এ ডুমুর, অপশান বি গম, অপশান সি বাঁশ, অপশান ডি ধুতরা। সঠিক উত্তরটা হবে অপশান সি বাঁশ। পরবর্তীতে 2 বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি। 1-এরটা বলেছে মানুষের স্বাভাবিক দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তরটা হচ্ছে 46। পরবর্তীতে 2 বলেছে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম লেখো। উত্তরটা হচ্ছে পেনিসিলিন। পরবর্তীতে 2-3 বলেছে ঠিক না ভুল তা লেখো। গোলমরিচে প্যাপাইন নামক একটি রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে, এটা হচ্ছে ঠিক। পরবর্তীতে 4 বলেছে শূন্যস্থান পূরণ করো। উদ্ভিদ কোষে ড্যাশ থাকার ফলে গাছের গুঁড়ি বেশ শক্ত হয়। উত্তরটা হচ্ছে কোষ প্রাচীর। পরবর্তীতে 2-5 বলেছে কোষকে আবিষ্কার করেন। উত্তরটা হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। পরবর্তীতে 2-6 বলেছে পশ্চিমবঙ্গে কোথায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? উত্তরটা হবে হচ্ছে জলদাপাড়া। 2-7 বলেছে এইডসের পুরো নাম কি? ওটা দেখে নাও। 2-8 বলেছে ডেঙ্গি রোগের বাহক পতঙ্গের বৈজ্ঞানিক নামটি লেখো, ওটা দেখে নাও। পরবর্তীতে 2-9 বলেছে কম অক্সিজেন
ঘনত্বেও বাঁচতে পারে এমন একটি অণুজীবের নাম লেখো। উত্তরটা হচ্ছে ইস্ট। পরবর্তীতে 3 বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 5টি। একেরটা বলেছে প্রাইমোডিয়াল ইউট্রিকল বলতে কি বোঝো। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3 বলেছে অণুজীবরা কোন কোন প্রকারের হয়। দেখো সুন্দর করে দেওয়া আছে, 4টে ধরনের নাম দেওয়া আছে। পরবর্তীতে 3 বলেছে অ্যাড্রিনালিন হরমোনের বেশি ক্ষরণের ফলে কি কি হয়। দেখো কি কি হয় এখানে দেওয়া আছে। অধিক ক্ষরণে মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায়, এই জন্য এই ধরনের মুখকে বলে মূল ফেস। মুখের ত্বক খসখসে আর ফ্যাকাশে হয়। মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়। ক্ষত সারতেও সময় লাগে। পরবর্তীতে 3 বলেছে আত্মসচেতনতা বলতে কি বোঝো। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3 বলেছে আমলকি ও পুদিনার একটি করে ঔষধি গুণ লেখো। একটা ঔষধি গুণ দেখে নাও, এখানে 5টা আছে, এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো একটা লিখে দিও। একটা ঔষধি গুণ দেখে নাও, এখানে 5টা আছে, তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লিখে দিও। পরবর্তীতে 3 বলেছে পেঙ্গুইনকে আন্টার্কটিকার বিস্ময় বলা হয় কেন। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3 বলেছে বর্ষাবনের ছাদ বা ক্যানোপি স্তরের বৈশিষ্ট্য লেখো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার 1 নম্বর পয়েন্টের উত্তরটা লিখে দিলেই হবে। এখানে বৈশিষ্ট্য বলেছে, যে বৈশিষ্ট্য তাহলে লিখতে পারো যে এটি সাধারণত বৃষ্টি অরণ্যে 30 মিটার বেশি উচ্চতায় দেখা যায়। কখনো কখনো এটি অর্থাৎ এই স্তরটা 90 মিটারের উচ্চতাতেও পৌঁছায়। তারপরে হচ্ছে এই স্তরটা উঁচু উঁচু গাছের ডালপালা ও বড় বড় পাতা মিলিতভাবে সৃষ্টি হয়, আর এই স্তর সূর্যের আলোকে বনের ভিতরে প্রবেশে বাধা দেয়। 4 বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 5টি। 1 বলেছে হরমোন ও স্নায়ুর পার্থক্য লেখো। ও স্নায়ুর পার্থক্যগুলো দেখে নাও, এখানে 3টে আছে। এবার তোমাদের পছন্দ মতো এই 5টার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে নিও। 4 বলেছে অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির 2টি প্রধান পার্থক্য লেখো। গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্যটা দেখে নাও, এখান থেকে তোমরা যে কোনো 2টো পার্থক্য লিখে দিও। 4 বলেছে উটকে মরুভূমির জাহাজ বলে কেন, জার বিল কি। মরুভূমির জাহাজ বলে কেন উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। বিল কি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে 4 উদ্ভিদ কোষকে শনাক্ত করার জন্য 3টি বিশেষ বৈশিষ্ট্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন, একটি ভাইরাস ঘটিত রোগের নাম লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। ভাইরাস ঘটিত রোগের নাম দেখে নাও, ইনফ্লুয়েঞ্জা। পরবর্তীতে 6 বলেছে নিম গাছের 3টি অংশের নাম উল্লেখ করো এবং তাদের একটি করে ব্যবহার লেখো। এখানে নিম গাছের বিভিন্ন অংশ দেওয়া আছে, সেগুলো কি কাজে ব্যবহার করা হয় দেওয়া আছে। এখানে 4টে আছে আর এখানে একটা আছে। এবার তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে অংশ লিখে সেগুলো কি কাজে ব্যবহার করা হয় একটা করে উদাহরণ দিয়ে দিও। 4 বলেছে মেছো বিড়াল বা বাগরোল কি, এটি বর্তমানে বিপন্ন কেন। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।